ভোল্ট দেখছেন এটার ভিতরে কেন আধা হয়েছে, এটার ভিতরে ডিভাইড হইতেছে, তো এখানে আমার আধা ভোল্টে আসার কথা। এখানে ডিভাইড হইতেছে মানে হচ্ছে এই ক্রিস্টালের ভিতরে আমার একটা এমটিসি রেজিস্টার লাগানো আছে। যে এমটিসি রেজিস্টরের দ্বারা এখানে এই একটা এমটিসি রেজিস্টর গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর এটা 100 কে দিয়ে এটাকে ডিভাইডার বানানো হয়েছে, তো এখানে 0.6। তা আমি যদি এখানে 1.8 না দিই, ডাইরেক্ট 0.6 এখানে দিতাম কোনো জায়গা থেকে, তো আমার কাজটা সমাধান হয়ে যেত। আপনার কি এই এই পড়ালে কি পেরেশান? কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আসসালামু আলাইকুম জিয়াসম ভাইয়া। এটা আমার কাছে টেকনো, এই ফোনটা হচ্ছে সরি, এটা ইনফিনিক্স হট টেন এস এই ফোনটা এক টেকনিশিয়ান ভাইয়ের। তো ওনার বক্তব্য হচ্ছে উনি এই শিএলটা উঠেছে, দেখেন এটা ডেট ছিল, পাওয়ার আইসি রিভলভ করার পরে সেট চালু হয়েছে, কিন্তু এখন এই সমস্যা। এই যে আমি আবার দেখাই, এই যে চার্জে লাগানোর সাথে সাথে এই সমস্যা। তো এটার সবকিছু চেক করছেন, সবকিছু করার পরেও আপনার এই সমস্যার সমাধান হয় না। পাওয়ার আইসি নিচে জাম্পার মারছেন, পাওয়ার আইসির ডিভাইস ভোল্টেজ ওকে, আইডি থার্মাল ওকে, ব্যাটারি চেঞ্জ করছেন, সবকিছু করার পরেও ডিসপ্লে চেঞ্জ করছেন, এরপর কাজ হয় না। আমি আপনাদেরকে দেখাইতেছি যে কোন লাইন চেক করা অত্যন্ত জরুরি, কথা বুঝছেন? তো আমি শর্টকাটে দেখাইতেছি যে মাইক্রোস্কোপের স্ক্রিনে শর্টকাটে দেখাইতেছি যে আপনি কোন লাইন চেক করবেন। তো এখানে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাই। কম্পিউটার স্ক্রিনে আমি এটার এই যে স্কিমেটিক এবং লেআউট আমি বাইর করছি। স্কিমেটিক লেআউট বাইর করছি, আমি দেখাই যে আপনাদেরকে কোন লাইন চেক করবেন। তো পাওয়ার আইসি কপি করলাম, কপি করার পরে এখানে আসি পেস্ট করব। তো এখানে আমাকে খুঁজতে হবে পাওয়ার আইসি, এই যে আসলো 6358 ডাব্লিউ, তো এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি। এখানে আরটিসি সেকশন। তো আমাকে অক্সিলারি এডিসি ক্রিস্টালের যে পার্ট ওইটা আমার খুঁজতে হইব। তো এটা হচ্ছে এ পার্ট, এখানে বাক সার্কিট সব বাক সেকশন, এটা পুরোটাই বাক সেকশন, এটা আমার কোনো কাজের না। এটা হচ্ছে এলডিও সেকশন, এটাও আমার কোনো কাজের না। আর এখানে হচ্ছে সি পার্ট, এই সি পার্টও আমার কোনো কাজের না। এখানে দেখতেছেন কন্ট্রোল, তারপরে যে এগুলো আমার কোনো কাজের না। তো আমাকে যেটা খুঁজতে হবে এটা হচ্ছে অডিও সেকশন, অডিও, এই যে অডিও আইও কন্ট্রোলার, তারপরে এটা হচ্ছে অডিও ইনপুট, অডিও কোডেক, তারপরে অডিও আউটপুট, এগুলো আমার কোনো কাজের না। তো নেক্সট, তো এখানে দেখেন এখানে আসছে কন্ট্রোল, তো এটাও আমার কোনো কাজের না। তো এখানে আসছে আরেকটা পার্ট, যেটা দেখেন ক্লক সার্কিট এবং ডিসি একশো, তো এখানেও আমার কোনো কাজের না। আমাকে অক্সিলারি লাইনে যাইতে হবে, যেটা ক্রিস্টালে, এই যে অক্স এডিসি। তো অক্স এডিসির অক্সিলারি এডিসির এখানে আমাকে কাজ করতে হবে এখানে। তো দেখেন এখানে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে ফুল আপ, যেটা এই পাওয়ার আইসি থেকে আসে। ফুল আপ ভোল্টেজ, একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে জিরোমস, এবং এই লাইনটা দেখেন, এই যে এই ভোল্টেজটা এখান দিয়ে আসি, এখানে একটা 100 কে রেজিস্টার ফুল আপ করা হয়েছে, যেটা অন্য জায়গায় গেছে। এখন এখানে এই যে 4 নাম্বার পিনে আমার এই ক্রিস্টালের মধ্যে 1.8 ভোল্টেজ প্রয়োজন। তো আমি 1.8 ভোল্টেজ আগে ক্রিস্টালে যদি আপনাদেরকে দেখাই, যে আমি ক্যামেরা দিয়ে দেখাই যে আমার এই যে এই হচ্ছে মোবাইল। তো একটু ক্লিয়ার করে নিই, তো দেখা যাইতেছে। তো আমি এখন লাগাবো চার্জার। তো এই যে লাগালাম, চার্জার কানেক্ট করলাম। এবার এখানে এখানে সরি, আমি যদি তো আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে ক্রিস্টালে আমার 1.8 আসার কথা, এখানে আসতেছে সরি, মিটার মিটারটা কই? তো তো দেখেন এখানে আমার কোনো ভোল্টেজ নেই, এখানেও নাই, এখানে 0.6, এটা ঠিক আছে, এটাও। তো এখানে 2.1, এটা ঠিক আছে, এটা হচ্ছে আরটিসির, এটা ঠিক আছে, কিন্তু এখানে আমার 1.8 আসার কথা। তো আমি যদি আপনাদেরকে এখানে যে রেজিস্টার আছে, তো এখানে যে 100 কে রেজিস্টারটা আমি দেখি যে রেজিস্টারের মধ্যে আছে কিনা। তো রেজিস্টারটা কোথায় লাগানো আছে? তো ক্রিস্টালের জাস্ট উপরে একবারে প্রথমটা। তো এখানে আমি দেখাই আপনাদেরকে,
তো এখানে এই রেজিস্টারটা হচ্ছে এটা। তো দেখেন এখানে কোনো ভোল্টেজ নাই, এখানে আমার যেখানে 1.8 থাকার কথা এখানে কোনো ভোল্টেজ নাই। এই যে ভোল্টেজটা মিসিং পাইতেছি, এই ভোল্টেজটা নাই। তো এখানে এখন এখানে বিষয়টা হচ্ছে যদি এখানে ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসছে এই ভোল্টেজটা, এই যে অক্সিলারি 1.8 টিএমইউ, এটা পাওয়ার আইসি। আমি এখন এই শেষ রেজিস্টার হচ্ছে এটা, এই রেজিস্টারটা আমি জিরো ওহমের এই রেজিস্টারটা কপি করে দেখি যে এখানে 1.8 পাওয়া যায় কিনা। তো নেক্সট, তো এই রেজিস্টারটা হচ্ছে এখানে পাওয়ার আইসি জাস্ট উপরে এই একটা ক্যাপাসিটার, পরে একটা রেজিস্টার, এটা কি দিয়ে ডোনেট করা হয়েছে জানি না, এটা বি লেখা। আচ্ছা যাই হোক, এখানে যেটাই থাকুক এখানে রেজিস্টারটা আসার কথা, কিন্তু স্কিমেটিকে বলতেছে এখানে জিরো ওহমস রেজিস্টার। তো আমরা এখানে এই রেজিস্টারটার মধ্যে দেখবো যে আমাদের 1.8 আসে কিনা। তো আবার চার্জার খুলে লাগাইলাম, এলো চার্জার লাগাইলাম। আর তো সেই রেজিস্টারটা হচ্ছে এখানে একটার উপরে এটার উপরে, তো দেখতেছেন এখানে রেজিস্টারটাই মিসিং, এখানে রেজিস্টারটাই মিসিং, এখানে কোনো রেজিস্টার নাই। এই যে উখাড়িন না, এটা কেউ পালাই দিছে। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই রেজিস্টারের এই সিরাটা, এই মাথাটা এটার সাথে কানেক্ট। তো এখানে যদি দেখেন যে এখানে আমার 1.8 আসতেছে অলরেডি, এই যে মিটারে ফলো করেন, এই যে এখানে হালকা একটু মাথা আছে, এখানে 1.8 আমার ওকে। তো এখানে 1.8 ভোল্টেজ ওকে। এখন এইখান থেকে এখানে লাইনটা এই রেজিস্টারের মাথায় দিতে হবে। তো এই ভোল্টেজটা আমি এখান থেকে এখানে একটা জাম্পার করে দিই, যেহেতু এটা রেজিস্টার জিরো ওহমসের, এই কারণে জাম্পার করলে কাজ হওয়ার কথা। তো আমি এখানে একটা জাম্পার করে দিয়ে দেখি। চার্জার খুলে নিলাম, আর এখানে এখানে একটা জাম্পার করে দিয়ে দেখি আমার সমাধান হয় কিনা, যে ফল্ট ছিল ওটা। হুম হুম। এরপরে আরেকটা আনছি। হুম। তো জাম্পারটা করে নিলাম। এখন দেখি যে আসলে এ- এখন আমি যদি একটু দেখাই যে এখানে ভোল্টেজটা যদি দেখাই, এই যে ব্যাটারি কানেক্ট করলাম না। আচ্ছা আমি চার্জার লাগাই, চার্জার লাগাইলাম। এখন দেখি যে আমার এখানে ভোল্টেজ আসে কিনা। তো তো দেখতেছেন এখানে 1.8 প্রপার আসতেছে। তো এখানে আমার 1.8 আসার কথা। আর এখানে যেহেতু 100K রেজিস্টার, তার মানে ভোল্টেজ আধা। এটার ভিতরে কেন আধা হয়েছে, এটার ভিতরে ডিভাইড হইতেছে, তো এখানে আমার আধা ভোল্টে আসার কথা। এখানে ডিভাইড হইতেছে মানে হচ্ছে এই ক্রিস্টালের ভিতরে আমার একটা এমটিসি রেজিস্টার লাগানো আছে, যে এমটিসি রেজিস্টরের দ্বারা এখানে এই একটা এমটিসি রেজিস্টর গ্রাউন্ডের সাথে লাগানো আছে, আর এটা 100K দিয়ে এটাকে ডিভাইডার বানানো হয়েছে। তো এখানে 0.6, তা আমি যদি এখানে 1.8 না দিই, ডাইরেক্ট 0.6 এখানে দিতাম অন্য জায়গা থেকে, তো আমার কাজটা সমাধান হয়ে যেত। কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। তো এই যে রেজিস্টরের ইনপুট হচ্ছে 1.8, আর এখানে আউটপুট হচ্ছে 0.6 বা 0.5। তো এখানে 0.5 ওকে। তো 0.5 ওকে। এখন দেখি যে আমার এখন কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা দেখি। তো দেখছেন আগে চার্জার লাগানোর সাথে সাথে কিন্তু আমার ওই যে এররটা আসতো, কিন্তু এখন পার্সেন্টেজ আসছে, এবং আই চার্জারে 1.6 1.5 এরকম করে কারেন্ট নিতেছে। তো দেখতেছেন আমার প্রপার চার্জিং হইতেছে। বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এই লাইনটাও আমাদের চেক করা দরকার। এই যে আমাদের ক্রিস্টালের ভিতর একটা এনটিসি রেজিস্টার কাজ করে,
তো ওইটাও আমাদের চেক করা দরকার। তো যাদের মানে কিছু করার পরে সবকিছু করার পরে এই সমস্যার সমাধান হয় না, তো অবশ্যই এই থিওরিটা বা এই মেথডটা অ্যাপ্লাই করবেন, আশা করি সমস্যার সমাধান হবে। তো যদি ভিডিও থেকে শিখার কিছু থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা এই আগে থেকে জানতেন না বা কারা কারা জানতেন কারা কারা জানতেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেছেন চার্জ হইতেছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।